গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলো আজকে ব্লগটা শুরু করি। তো দেখো, আমাদের তো এখন প্যাকিং চলছে, আর আজকে রাত্রিবেলায় রাজীব দা আর রোহিত চলে এসেছিল আমাদের বাড়িতে। দীপান্বিতা আর দেবলীনাও এসেছে প্যাকিংয়ে আমাদেরকে হেল্প করতে। আর জানো, এই সমবেতভাবে কি প্যাকিং চলছিল, সেটা ছিল আমাদের টিভি। এটাকে প্যাকিং করতে গিয়ে আমাদের অনেকটা টাইম গেছে, আর অনেকটা টেনশনও ছিল যে জানি না টিভিটা কি করে প্যাক করব আর ওরা কি করে নিয়ে যাবে। জানো তো, বিদেশে যারা রেন্টে থাকি আমরা কখনো কিছু ফেলি না। আমাদের বক্স আমরা যাই কিনি, বক্সগুলোকে খুব সামলে রাখি। জানি না ভবিষ্যতে কখন কি কাজে লাগবে। দেখো, টিভির বক্সটা যদি ফেলে দিতাম, আজকে টিভিটা আমাদের কি করে প্যাক করতে হতো, আলাদা বক্স কিনতে হতো, অনেক ঝুঁকির কাজ। থ্যাংক গড যে টিভির বক্সটা ফেলিনি, বা অনেক জিনিসেরই বক্স আমরা রেখে দিয়েছিলাম। তো দেখো, এখন 10:30 বাজে, বন্ধুরা বাড়ি চলে গেছে, আর আমাদের প্যাকিংও অনেকটাই হয়ে গেছে। ওরা কত কিছু রান্না করে নিয়ে এসেছিল আসার সময়। ওদের থিঙ্কিং হলো যে কালকে আমাদের মুভার্স বেকার্সের গাড়িটা আসবে, তো আসলে আমি কখন রান্না করবো আর কখন খাবো। এত চিন্তাধারা একটা বন্ধুর জন্যই করতে পারে। তো দেখো, বন্ধুর ডেফিনেশনটাই হয়তো এমন হয়। আর আমার জীবনে না সত্যিকারের বন্ধু আমি অনেক পেয়েছি, কিন্তু ওদের মতন বন্ধু আমি সত্যি কখনো পাইনি। আমি আগেই বলেছি আমি খুব ইমোশনাল, তো এই সমস্ত জিনিসে না আমার ভীষণ কান্না পাচ্ছিল। নেক্সট ডে সকালবেলা মুভার্স বেকার্সের গাড়ি চলে এসেছে, ভাবতেই অবাক লাগছিল। 2.5 বছর আমি ক্যালিফোর্নিয়াতে ছিলাম, কত কী যে পেয়েছি আর কত কী যে ছেড়ে যাচ্ছি, সেটা আমার থেকে ভালো হয়তো আর কেউ জানে না। তো এবার পুজোর পরটাতে আমাদের শিফটিং ছিল, তাই জন্য পুজোটা আমার পুরোপুরি মন খারাপই কেটেছে যে এবার ঘুরে নিচ্ছি ক্যালিফোর্নিয়াতে বন্ধুদের সাথে, আর নেক্সট ইয়ার তো আবার কোথায় একা থাকবো। ব্যাঙ্গালোর থেকে যখন ইউএসএতে আসছিলাম এরকমই মন খারাপ হয়েছিল। নিজের হাতে সাজানো গোছানো একটা ঘর, সেই ঘরটাকে ফেলে সব কিছু রেখে আবার নতুন একটা দেশে আসছিলাম। আমার মামা ছিল ওইখানে, মাসি ছিল ওইখানে, আমার ছোট্টবেলার বন্ধুরা, আমার অ্যাপার্টমেন্টের বন্ধুরা। তো কিছুতেই মন সায় দিচ্ছিল না। নতুন একটা কান্ট্রিতে গিয়ে কী করে অ্যাডজাস্ট করে থাকবো জানি না। আর সেই আর কি, এখানে এসে যখন মন খারাপ হতো কাঁদতাম, তখন ফেসবুক খুলে একজন করে বন্ধু বানিয়েছিলাম, বন্ধুদের সাথে দেখা হতো। তারপর আস্তে আস্তে মনটা একেবারে অন্যরকম হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগতে শুরু হলো এই জায়গাটাকে। আর দেখো, আজকে যখন সব ফেলে আরেকটা অন্য একটা স্টেটে যাচ্ছি, জানি না ওইখানে গিয়ে কী করে অ্যাডজাস্ট করে থাকতে পারবো, ওইখানে কেমন বন্ধু হবে কিছুই জানি না। একদম নিরুদ্দেশের পথে আমরা এখন রওনা দিয়েছি। আমাদের ঘরে যা যা জিনিস ছিল আমরা সব প্যাকিং করে নিয়েছিলাম, শুধু ফার্নিচারগুলো ছিল ওনাদের উপরে দায়িত্ব, ওনারা এসে ফার্নিচারগুলো প্যাকিং করবে। তো ওনারা এত সুন্দর করে ফার্নিচার প্যাক করছিলেন যে আমরা একদম টোটালি স্যাটিসফাইড ছিলাম। ভীষণ ভালো লাগছিল যে হ্যাঁ, এরকম প্যাকিং হলে আমাদের জিনিসগুলো ড্যামেজ হবে না। তো আমাদের মুভার্স বেকার্সের নাম হলো ভিএলবিডি মুভার্স বেকার্স। ওনাদের বিহেভিয়ার খুব ভালো, ওনারা ফোন করলে ফোন রিসিভ করেন, ওনারা এক্সট্রা কোয়েশ্চেন করার থাকলে ওনারা আমাদেরকে যেচে কল করেন, ভালো লেগেছে। এখানে জানো, মুভার্স প্যাকার্সের গাড়ি যদি কোনো দূরে জায়গায় যায় তাহলে সাথে লাগেজের সাথে লাইফ প্ল্যান্ট নিয়ে আসে না। তোমরা অনেক ব্লগে দেখেছো আমাদের ব্যাকইয়ার্ডে আমরা খুব সুন্দর বাগান করেছিলাম, তো খুব মন খারাপ লাগছিল গাছগুলোকে আমরা কি করব। তো ভাবলাম আমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি, ওরা আমাদের গাছগুলো ঠিক টেক কেয়ার ভালো মতন করবে। তো আমাদের প্রিয় গাছগুলো দিয়ে এসেছি, আর কিছু প্রিয় গাছ রেখেছি আমাদের সাথে। আমাদের প্ল্যানিংটা হলো ঠিক এরকম যে আমরা ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস গাড়িতে আসবো ড্রাইভ করে। তো তাই জন্য আমাদের কাছে অনেক জিনিস আমরা রেখে দিয়েছিলাম যেগুলো আমরা নিয়ে আসতে পারবো। দীপন যেহেতু ড্রাইভ করতে ভালোবাসে, তো আমরা দেখলাম আমাদের 28 আওয়ার্স লাগবে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস যেতে। তো ঠিক আছে, আমাদের জিনিসপত্র তো জানোই সব চলে গেছে। আমরা একটা এয়ারবেড অর্ডার দিলাম অ্যামাজন থেকে, ওটাই আমরা রাত্রির জন্য রাখলাম, যে আমাদের এখন ফার্নিচার বলতে ঘরে শুধু একটা এয়ারবেড আছে। ক্যালিফোর্নিয়ার বাড়িগুলোতে জানো তো লাইটের কোনো ব্যবস্থা থাকে না, শুধু ওই রেস্টরুম বা বাথরুমে লাইট থাকে আর কিচেনে লাইট থাকে, বাকি সবগুলো ঘর পুরো অন্ধকার থাকে। যে টেনেন্ট আসবে সে লাইটের ব্যবস্থা নিজে থেকে করে আসবে। তো আমাদের 2টো ল্যাম্প আমরা রেখে দিয়েছি, যাওয়ার সময় হয়তো আমাদের সাথে নিয়ে যাব, আর যদি গাড়িতে না জায়গা হয় ফেলে যাব, কিছু করার নেই। তো এইভাবে আমরা বেড টেড সাজিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুলাম, কিন্তু এত মনটা খারাপ লাগছিল না। আমি ঘুমাতে খুব ভালোবাসি দুপুরবেলা, কিন্তু আজকে ঘুমও আসেনি। একটা জিনিসে খুব এক্সাইটেড লাগছিল যে সন্ধে হলে আবার সবার সাথে দেখা হবে, কারণ আজকে মৌসুমীর বাড়িতে ইনভিটেশন ছিল সবার, যাতে আমাদের মনটা একটু হালকা লাগে। আজকে জিনিসপত্র চলে গেছে, তো দেখো বন্ধুরা কতটুকু ভাবে। পেছনে যাকে দেখছো সে দেবাঞ্জনা, লস অ্যাঞ্জেলিস থেকে ফ্রিমন্টে শিফট হয়েছে খুব রিসেন্টলি। তো খুব কম সময়ের জন্যই দেবাঞ্জনার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল। আর দেবাঞ্জনা, মৌসুমী,
দীপান্বিতা ওরা একই অ্যাপার্টমেন্টে থাকে। কচুরি, সিঙ্গারা, চা একেবারে জমে উঠেছিল সব মিলিয়ে। আজকে জানো তো বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই আমাদের, কারণ বাড়িতে গেলেই তো অন্ধকার আর মন খারাপ, মনে হচ্ছিল এখানেই সারাক্ষণ বসে থাকি, সবার সাথে গল্প আড্ডা, এটাই বেস্ট লাগছিল। না না সাধারণত এগুলো ছোট, ওগুলো বড় ছিল একটু। এগুলো ভালো লাগে, মাছ যদি তাগড়া হবে চকচক করে একদম, ঠিক আছে। তোমাদের সাথেও কি এমনটাই হয় যে প্রিয় মানুষদের সাথে যখন গল্প আড্ডাতে বসি তখন ঘড়ির কাঁটাটা খুব তাড়াতাড়ি চলে যায়? আমার সাথে তো সবসময় এরকমই হয়। মৌসুমীরা এই বাড়িতে কিছুদিন আগেই শিফট করেছে। তার আগে মৌসুমী খুব অসুস্থও ছিল, তো না করেছিলাম মৌসুমীকে এই সমস্ত আয়োজন করার কোনো দরকার নেই, আমরা আসছি বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে চলে আসবো। সে কিছুতেই মানলো না, নিজের হাতে কত কিছু রান্না করেছে জাস্ট দেখো। আমাদের এই গ্রুপটাতে একমাত্র দেবাঞ্জনারই মেয়ে, বাকি সবার ছেলে। সে বেচারি দাদাদের উৎপাতে কোথায় যে গিয়ে লুকিয়েছিল তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে রাত্রি 1:30 বেজে গেছিলো। এবারে বাড়ি ফিরবো, দেবাঞ্জনা কিছুতেই মানলো না, তার বাড়ি নাকি আসতেই হবে। তো দেখো রাত্রিবেলা 1:30টার সময় দেবাঞ্জনার বাড়ি এসেছি ঘুরতে। আর আমি আগেই বলেছি যে দেবাঞ্জনারা খুব রিসেন্টলি শিফট করেছে এই বাড়িটাতে। ওরা আগে লস অ্যাঞ্জেলেসে ছিল, তাই জন্য ও এখনও বাড়িটা গুছিয়ে উঠতে পারেনি। আমি তো সেই অবস্থাতেই ভিডিও করে নিলাম। দেবাঞ্জনার মেয়ের বয়স 11 মাস, কিন্তু তার চোখেও ঘুম নেই। সেও আমাদের মতন একদম জমিয়ে আড্ডা দিচ্ছিল। আমাদের যাওয়ার আর বেশি দিন বাকি নেই, আমরা কিছুদিনের মধ্যেই ক্যালিফোর্নিয়া থেকে বেরিয়ে যাব। তো দেবাঞ্জনার একটা রিকোয়েস্ট রাখতে পারলাম না, তার বাড়ির নিমন্ত্রণটা আমাদের ক্যান্সেল করতে হলো। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে বলবে। আর যারা নতুন নতুন দেখছো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কেমন, আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সাইয়োনারা। সবার সাথে আবার নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।